হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো বন্ধুরা, মধ্যবিত্ত হওয়ার কি যে জ্বালা তা আপনারা আজকের এই নাটকটির এক্সপ্লেনের মাধ্যমে বুঝতে পারবেন। এই নাটকটিতে আসলে দুটি মেইন ক্যারেক্টার আছে, সিয়াম ও সোহানা, এবং সিয়ামের একটি বাইক থাকে, নাম তার টুকটুকি। চলুন বন্ধুরা, আমরা মেইন এক্সপ্লেনে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিয়াম তার বাইকটিকে অনেক যত্ন করে মুছতেছে। এই হলো সেই সিয়াম, আর এই হলো তার লাল টুকটুকে বাইক, নাম তার টুকটুকি। সিয়াম আসলে উচ্চশিক্ষিত, কিন্তু সে কোনো কাজ না পেয়ে বাইক শেয়ারিং করেই তার সময়গুলো কাটাচ্ছে। রিনিয়ন বাড়িওয়ালা, ইনি সিয়ামের কাছে তার ভাড়ার পাওয়ার কথা বলতেছে, এবং তার ভাড়াটা যেন সে তাড়াতাড়ি শোধ করে দেয়, সের জন্য সে সিয়ামকে একটা ছোটোখাটো ধরনের ওয়ার্নিং কিন্তু এখানে দিয়ে দেয়। সিয়াম ব্যাপারটা বুঝতে পারে এবং খুব ঠান্ডা মাথায় এবং হাসি মাখা মুখে জিনিসটা ফেস করে। এখানে আপনারা দেখতে পারবেন সিয়ামের বাইকটি সবসময় কথা শোনে না। তারপর সিয়াম অনেক আদর যত্ন করে কথা বলার পর বাইকটি স্টার্ট হয়। সে বারবার যখন বলবে তারপর তার বাইকটি স্টার্ট হবে। তারপর একটি গ্যারেজ দেখতে পারবেন, যেখানে সিয়াম তার বাইকটিকে মাঝে মধ্যে সার্ভিসিং করায়। তারপর দেখতে পারবেন সিএম কাজে যাবে এবং যথারীতি সে বিভিন্ন জনকে বিভিন্নভাবে তার রাইড শেয়ার করতে থাকবে এবং টাকা ইনকাম করতে থাকবে। এখানে উল্লেখ্য, আপনারা বন্ধুরা খেয়াল করবেন, সিএম আসলে এখানে রাইড শেয়ারিং করে, কিন্তু তার ফ্যামিলি কাউকে সেই বিষয়টি জানে না যে সে আসলে বাইক শেয়ারিং করে টাকা ইনকাম করে। সে তার বোন এবং মাকে জানায় যে সে একটা ব্যবসা করে। এটাই আসলে বন্ধুরা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য যেটা কত কঠিন একটা পরিস্থিতি, তা আপনারা এই নাটকটি দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, দেখতে পারবেন সিয়াম সে সময় বাইক শেয়ারিং করতেছিল। ঠিক সে সময় তার এক কোম্পানি থেকে তার কাছে এক মেয়ে ফোন করে, এবং সেই মেয়ে ফোন করে তাকে বলে তাদের কোম্পানিতে সে যে সিভি দিয়েছিল সেখানে তার ইন্টারভিউর সময় হয়ে গেছে। আগামীকাল যেন সে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ দিতে এখানে চলে আসে। তারপর দিন সিয়াম ইন্টারভিউ দিতে চলে আসে, তবে সে নির্দিষ্ট টাইমে আসতে না পারায় অটোমেটিকলি তার ইন্টারভিউ আর নেওয়া হয় না। তখন সিয়াম সোহানাকে অনেক কিছু করে অনুরোধ করে তার ইন্টারভিউটি নেওয়ার জন্য। এখানে আপনারা বন্ধু খেয়াল করবেন, এই সোহানা কিন্তু আবার সিয়ামের ইউনিভার্সিটির মেয়ে, তার 1-2 ক্লাস নিচে সে পড়েছিল। প্রথমে সে সিয়ামকে চিনতে না পারলেও সিয়াম তার পরিচয় দেওয়ায় সোহানা তাকে চিনতে পারে। তবে তাদের মধ্যে আরও একটা কাহিনী আছে, যা আপনারা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, কোনো মতো করে ইন্টারভিউ দেওয়ার পর সোহানার সাথে আবার সিয়ামের দেখা হয়। তখন সোহানা প্রথমে তাকে না চেনার ভান করে। তখন সিয়াম যখন তার পুরনো কথাগুলো বলে, তখন তার সব মনে পড়ে। আসলে বন্ধুরা, এখানে একটা কাহিনী হলো, এই সোহানা এবং সিয়ামের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। যাই হোক, অনেক কিছু বলার পর সিয়াম সোহানাকে বাইকে ওঠার অফার করে, কিন্তু টুকটুকি সে সময় আবার স্টার্ট নিতে চায় না। এটা এক আজব সিন এখানে তৈরি হয়। তারপর বন্ধুরা দেখতে পারবেন সোহানা এবং সাইমের যে ইউনিভার্সিটি লেভেলের যে একটা সম্পর্ক ছিল, মানে প্রেম ছিল, সেই ফিডব্যাকগুলো কিন্তু আপনাদেরকে এখানে দেখানো হবে। সেটা নিয়ে তাদের দুজনকার মধ্যে অনেক কথা হবে। একটি ঘটনার কারণে তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল, সেই জিনিসটা নিয়ে তারা কথা বলবে, এবং তারা দুজন বিয়ে করেছে কিনা সেটা নিয়েও তারা একে অপরকে জিজ্ঞাসা করবে, এবং তারপর যথারীতি যা হয় তারা এক হয়ে যাবে এই সিনে। তারপর তাদের মধ্যে আবার বন্ধুত্ব হওয়া শুরু করবে, দুজন দুজনের প্রতি কেয়ারিং হয়ে উঠবে তারা। তারপর দেখবেন সিয়াম সোহানাকে তাদের বাসায় নিয়ে যাবে এবং তাদের বাসার সবার সাথে সোহানাকে পরিচয় করে দেবে। এদিকে আবার সিয়াম একসময় রাইড শেয়ারিং করার সময় সিয়ামের বোন ও তার বান্ধবী, মানে তার বোনের বান্ধবী, তাকে দেখে ফেলবে। বিষয়টা নিয়ে সিয়ামের বোন অনেক মনে কষ্ট পাবে যে তার ভাই সামান্য বাইকের রাইড শেয়ারিং করে। ওদিকে আবার সোহানা সিয়ামকে তাদের বাসায় নিয়ে যাবে তার বাবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। সোহানার বাবা সিয়ামকে চিনতে পারবে, কারণ তার বাইকে সে একদিন রাইড শেয়ার করেছিল।
এবং বিষয়টি জানার পর মনে পড়ার পর উনি সিয়ামকে মোটেই পছন্দ করবেন না। এই বাইক এর রাইড শেয়ারিং করার বিষয়টি এবার সিয়ামের বাসা পর্যন্ত যাবে। এদিকে সোয়ানাও খুব মন খারাপ করবে বিষয়টি নিয়ে। সে আসলে জানতো না যে সিয়াম বাইকে রাইড শেয়ার করে। ওদিকে আবার সিয়ামের বাসার বোন বা তার মাও বিষয়টি জানতো না। এই বিষয়টি জানার পর তারা অনেকেই মানসিকভাবে অনেক কষ্ট পায়। যাই হোক, অনেক কিছু হওয়ার পরও সোহানার বাবা তার মেয়ের সুখের কথা ভেবে সিয়ামের জন্য একটি চাকরি ম্যানেজ করে দেয় এবং সোহানাকে বলে সিয়ামকে সেখানে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে জয়েন করতে। তারপর দেখবেন সোহানা সিয়ামকে বলে সেখানে জয়েন করতে, তবে তার একটা কন্ডিশন হলো সেখানে জামানত হিসেবে 1 লাখ টাকা দিতে হবে। তখন সিয়াম অবাক হয়ে যায়, কারণ তার কাছে টাকা দেওয়ার মতো এরকম টাকা তার হাতে নেই। সোহানা অবশ্য তাকে বারবার বলে যে তুমি এই চাকরিটা যদি করতে পারো তাহলে সমাজে তোমার অবস্থান অনেক উপরে চলে যাবে, অনেক সম্মান পাবে তুমি সবার কাছে। আর টাকা ম্যানেজের বিষয়টি সিয়াম কোনো কিছু বুঝতে না পেরে শেষ পর্যন্ত তার বাইক টুকটুকিকে বেচার সিদ্ধান্ত নেয়। তারপর দেখবেন অনেক বুঝাশোনার পর সিয়াম তার বাইকটি নিয়ে গ্যারেজে আসে এবং বাইকটি বেচে দেওয়ার কথা গ্যারেজের লোককে বলে দেয়। তারপর দেখবেন সিয়ামের মাথায় অনেক কিছু চিন্তায় ঘুরপাক খায়, সে আসলে কি করবে সেটা নিয়ে। তারপরে যা সিন আপনারা দেখতে পারবেন সেটা আসলেই অবাক লাগবে আপনাদের, কারণ সিয়াম তার বাইক টুকটুকিকে অনেক বেশি পছন্দ করত। যদিও সেটা একটা বাইক ছিল, কিন্তু সিয়ামের কাছে সেটাই ছিল তার অনেক কিছুই। তারপর দেখবেন যথারীতি সেখানে সোহানা চলে আসবে এবং তাকে বলবে তার চাকরিতে জয়েন করার জন্য যে 1 লাখ টাকার প্রয়োজন ছিল সেটা সে ম্যানেজ করেছে কিনা, তার বাইকটি সে বিক্রি করেছে কিনা। সিয়াম তখন বলবে যে সে আসলে টাকা ঘুষ দিয়ে কোনো চাকরি সে করতে চায় না, বরঞ্চ সে বাইক চালিয়ে যে টাকা ইনকাম করে তার মাধ্যমেই সে চলতে চায়। এই বিষয়টি দেখার ও জানার পর তার মা বোন সবাই অবাক হয় প্রথম অবস্থায়, কিন্তু যেহেতু সিয়াম এটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তাই সবাই তার এই পেশাটাকেই ভালোভাবে মেনে নেয়। এবং এসব কাহিনী দিয়ে বন্ধুরা দেখবেন নাটকটি শেষ হয়ে যাবে। এটি একটি বন্ধুরা খুব সুন্দর একটি নাটক, একটা মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলের জীবন সংগ্রাম নিয়েই নাটকটি তৈরি হয়েছে। আর বন্ধুরা আপনারা অবশ্যই মেই নাটকটি দেখে নেবেন, নাটকটি অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে। चाँद तारे फूल की शबनम तुमसे अच्छी कौन